এবার বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে কড়াকড়ি নতুন নিয়ম চালু করছে রাজ্যের খাদ্য দপ্তর। বর্তমানে আপনার কাছে যদি এসপিএইচএইচ, পিএইচএইচ বা RKSY 1 বা RKSY 2 রেশন কার্ড থেকে থাকে, তাহলে এই ফ্রি রেশন কিন্তু আপনি নাও পেতে পারেন। ইতিমধ্যে রাজ্যের প্রায় 1,58,00,000 পরিবারকে এই বিনামূল্যে রেশন থেকে বঞ্চিতও করা হতে পারে, যদি এই নতুন নিয়মগুলি আপনারা না মানেন বা এই নতুন কাজটি যদি আপনারা না করেন। তবে যদি আপনাদের আগে থেকে এই সমস্ত কাজ করা থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। তো বর্তমানে খাদ্য দপ্তরের কোন নিয়ম জারি হচ্ছে, কোন নিয়ম মেনে আপনাদেরকে রেশন নিতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এবার রেশন পেতে মোবাইল নাম্বার থাকতে হবে। দেখুন, বলা হয়েছে রেশন পেতে থাকতেই হবে মোবাইল ফোন। খাদ্য দপ্তরের পোর্টালে মোবাইল নাম্বার নথিভুক্ত না থাকলে এবার থেকে আর রেশন পাবেন না গ্রাহকরা। খাদ্য দপ্তরের তরফ থেকে রেশন ডিলারদের জানিয়ে দেওয়া হয়েছে, রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকলে কেউ রেশন পাবেন না বা কাউকে রেশন দেওয়া যাবে না। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে প্রবল বিতর্কও তৈরি হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, প্রশ্ন উঠছে, মোবাইল ফোন না থাকলে কি কাউকে আর এই রেশনের সুবিধা দেওয়া যাবে না বা রেশন সুবিধা থেকে কাউকে কি বঞ্চিত করা যায়? খাদ্য দপ্তরের আধিকারিকরা অবশ্য যুক্তি দেখাচ্ছেন, রেশনের সামগ্রী যাতে বেহাত না হয় বা অন্যজনের হাতে না যায়, সেই জন্যই এই ব্যবস্থা। এর ফলে একজনের রেশন অন্যজন তুলতে পারবেন না। অন্য কেউ রেশন সামগ্রী তুললে তা আসল গ্রাহক যিনি রয়েছেন তার কাছে মেসেজ হিসাবে চলে যাবে, তিনি সতর্ক হতে পারবেন। সেই জন্যই এবার রেশন কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার যুক্ত করা বাধ্যতামূলক করা হচ্ছে, এমনটাই খবর উঠে আসছে। দেখুন, পাশাপাশি বলা হয়েছে, খাদ্য দপ্তরের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে রাজ্যে প্রায় 2,90,00,000 পরিবারের রেশন কার্ড রয়েছে। তার মধ্যে 1,32,00,000 পরিবারের ইতিমধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক করা সম্ভব হয়েছে। বাকি রয়েছে 1,58,00,000 পরিবার। আর এই যে 1,58,00,000 পরিবার, এদেরকেও কিন্তু এবার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার বা মোবাইল ফোন যুক্ত করতে হবে। সেই কাজ দ্রুত সম্পূর্ণ করার জন্যই কয়েকদিন আগেই নির্দেশিকা জারি করেছে খাদ্য দপ্তর। তাতে বলা হয়েছে, প্রতি পরিবার থেকে কোনো একজন সদস্যের মোবাইল নাম্বার বাধ্যতামূলকভাবে পোর্টালে নথিভুক্ত করতে হবে। অর্থাৎ যে কোনো পরিবারের একজনের অন্তত মোবাইল নাম্বার কিন্তু রেশন কার্ডের সঙ্গে যুক্ত করতে হবে। কেউ যখন রেশন তুলতে যাবেন, তখন তার কাছ থেকে ওই মোবাইল নাম্বার সংগ্রহ করেই ইপজ মেশিনে নথিভুক্ত করবেন ডিলাররা। যদি কারো মোবাইল নাম্বার অন্য কোনো পরিবারে একবার নথিভুক্ত হয়ে যায়, ধরুন আপনার কোনো মোবাইল নাম্বার রয়েছে, সেই মোবাইল নাম্বারটা অন্য কোনো পরিবারে একবার নথিভুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই নাম্বারটা আর আপনারা দ্বিতীয়বারের জন্য ব্যবহার করতে পারবেন না বা দ্বিতীয় কোনো পরিবারে কিন্তু নথিভুক্ত করার কাজে ব্যবহার করা যাবে না। ডিলাররা নিজেদের মোবাইল নাম্বার অথবা পরিবারের কোনো সদস্যের ফোন নাম্বারও কোনো রেশন গ্রাহককে কিন্তু দিতে পারবেন না, এমনই কিন্তু নির্দেশিকা জারি হয়েছে। তো দেখুন, সেই জন্যই বলা হয়েছে, এই নয়া বিজ্ঞপ্তিতে রীতিমতো ফাপড়ে ডিলাররা। তাদের বক্তব্য, গ্রামের দিকে অনেকেরই মোবাইল ফোন নেই, এখনও পর্যন্ত যারা মোবাইল ব্যবহার করে না। যাদের মোবাইল ফোন নেই, সরকারি আদেশে তাদের রেশন দেওয়া যাবে না, এই নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। ডিলারের উপরে চড়াও হচ্ছেন গ্রাহকরা, ফলে এরা কিন্তু সমস্যায় পড়ছেন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুর বক্তব্য, খাদ্য দপ্তরের এক শ্রেণীর অফিসার এমন কিছু নিয়মকানুন চালু করতে চাইছেন যেগুলো অবাস্তব। এতে সাধারণ মানুষ বিপাকে পড়ছেন, ভোগান্তি হচ্ছে ডিলারদের। আইনে কোথাও বলা নেই রেশন পেতে মোবাইল থাকতে হবে, বরং সুপ্রিম কোর্ট বলছে রেশনের সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। তবে ইতিমধ্যে খাদ্যমন্ত্রী রতিন ঘোষের অবশ্য ব্যাখ্যা, এখন সবার হাতেই মোবাইল ফোন। মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলে একজন অন্যজনের রেশন তুলতে পারবেন না বা কোনো পরিবার তাদের ছাড়া অন্য কারো পরিবারের রেশন তুলতে পারবেন না। আর রেশন সামগ্রী তোলার সঙ্গে সঙ্গে মোবাইলে মেসেজ চলে যাবে, তিনি কতটা রেশন পাচ্ছেন সেটাও কিন্তু জেনে যাবেন। ডিলাররাও তাকে ঠকাতে পারবে না বা সেই পরিবারকে ঠকাতে পারবে না। এই জন্য রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু ইতিমধ্যে যুক্ত করাটা বাধ্যতামূলক করা হচ্ছে, এমনটাই খবর উঠে আসছে। তো বুঝতেই পাচ্ছেন, ইতিমধ্যে কিন্তু রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাটা বাধ্যতামূলক করা হচ্ছে। আর ইতিমধ্যে এখনও পর্যন্ত প্রায় বাকি রয়েছে 1,58,00,000 পরিবার। যদি ইতিমধ্যে এই সমস্ত পরিবাররা বর্তমানে এই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না করে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তারা রেশন পেতে সমস্যায় পড়তে পারেন বা এই সমস্ত ব্যক্তিরা কিন্তু রেশন নাও পেতে পারেন। তো এই মুহূর্তে আপনাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।